নেই, কারণ হলো আমার দেশের চারিদিকে রয়েছে মুশরিক। জোরে বলেন ঠিক কিনা? এই মুশরিকদের হাজারো ষড়যন্ত্র প্রত্যেকটা মুহূর্তে আমার দেশের জীবনযাত্রা, বিশেষ করে মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র পরিচালিত হচ্ছে। জোরে বলেন ঠিক না ঠিক? তারা কি ফন্দি এঁটেছে? ভারত পার্শ্ববর্তী দেশ, যেখানে বাবরি মসজিদ হাজার বছরের ইতিহাস ঐতিহ্যে নির্মিত, সেই মসজিদ তারা ইতিমধ্যে ভেঙে সেখানে রাম মন্দির তৈরি করেছে। জোরে বলেন ঠিক কিনা? এখন তারা ঘোষণা করেছে, তারা নতুন করে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। তারা বলেছে ভারতের প্রত্যেকটা মসজিদের নিচে নাকি মন্দিরের সন্ধান, গন্ধ পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশের মুসলমানেরা তৌহিদি জনতা 18 কোটি মুসলমান ভারতের সাম্রাজ্যবাদী, আগ্রাসনবাদী, সাম্প্রদায়িক মনোভাবের তীব্র নিন্দা করি। জোরে বলেন ঠিক কিনা? যদি ভারত আর দ্বিতীয়বার মুসলমানদের কলিজায় আঘাত দেয়, যদি ভারতের একটা মসজিদকেও তারা ভাঙতে চেষ্টা করে, ভারত ভেঙে খান খান হয়ে যাবে। বাংলাদেশের মুসলমানেরা বসে থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, হাজারো ষড়যন্ত্র দিয়ে আমাদের জীবনযাত্রাকে নষ্ট করা যাবে না। আমরা আল্লাহকে বিশ্বাস করি। জোরে বলেন ঠিক কিনা? আমরা তাওহীদে বিশ্বাস করি। মুসলমান মরতে জানে, মুসলমান জিহাদ করতে জানে। আল্লাহ রাসূল বলেছেন এখানে একটা যুদ্ধ হবে। জোরে বলেন ঠিক না ঠিক? গোটা দুনিয়ার অবস্থা দেখে সেটাই মনে হচ্ছে। আমার ভাইয়েরা, বাংলাদেশের মুসলমানেরা প্রস্তুত আছি তো? আমরা প্রস্তুত আছি কিনা? কি ষড়যন্ত্র! বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই, দেখেছেন আপনারা? কোনদিন দেখেছেন? 47-এর পরে, 71-এর পরে হিন্দু, বৌদ্ধ যারা যে সংখ্যালঘু জাতি রয়েছে আমার দেশে, তাদের সাথে মুসলমানদের কোন যুদ্ধ, কোন ধরনের মারামারি কাটাকাটি হয়েছে? জোরে বলেন হয়েছে? দেখেছেন আপনারা? অথচ ইতিহাস সাক্ষী, 47-এর পরে ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা, ইতিহাস সাক্ষী। যদি হিসাব করা হয়, হাজার হাজার দাঙ্গা বাদিয়ে নিরীহ মুসলমানদের, সংখ্যালঘু মুসলমানদের সেখানে ওয়াকাতরে হত্যা করে রক্তের বন্যা বয়ে দেওয়া হয়েছে। সেই ভারতে আমরা ইতিহাস ভুলে যাই নাই। যারা বলেন ঠিক না? আমরা ভারতের রক্ত চক্ষুকে পরোয়া করি না। ভারত, তোমাকে অবশ্যই তোমার ষড়যন্ত্র থামাতে হবে। আরেকটা কারণ আছে। যারা বলেন ঠিক না ঠিক? বলতেই হয়, মন খারাপের কোনো বিষয়। আমার দেশে যে কায়দা করে রাতের ভোট দিনে নিয়া, দিনের ভোট রাতে নিয়া, জোর করে যেই মেয়েটা ক্ষমতায় ছিল, সে এখন কোথায়? আরো জোরে বলেন কোথায়? কোন ষড়যন্ত্র কাজ হবে না। জোরে বলেন ঠিক না? বাংলার মসনদে আর ফিরতে পারবে না। নতুন করে মানুষদেরকে জেল, জরিমানা এবং আয়না ঘরে আর নেওয়া সম্ভব হবে না। জোরে বলেন ঠিক না? ফাঁসির মঞ্চ আর হবে না। নিরপরাধ মানুষগুলোকে অপরাধী বানায় ফাঁসি দিয়েছ। এদেশের মানুষ ভুলে যায় নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি কি ভুল বলছি ভাইরা? আমার যা ভাইরা, আমরা কি ভুল বলছি? একটাও আমার কথা না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তার যখন কোর্টে বিচার হচ্ছিল, তার যে মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল, যেই ব্যক্তির হত্যার কারণে, তার ছেলের নাম হলো সুখরঞ্জন বালী। মনে আছে আপনাদের? জোরে বলেন মনে আছে? সুখরঞ্জন বালী বলেছিল, না, সাঈদী আমার বাপকে মারে নাই, সে রাজাকার ছিল না। সে যখন সাঈদীর পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য ঢাকার আদালতে এসেছিল, তাকে গোয়েন্দা পুলিশ দিয়া তাকে কিডন্যাপ করে ভারতের কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। জানা আছে না সবার?
যারা বলেন জানা আছে না? ষড়যন্ত্র করে কখনো তত্ত্ব ঠিক রাখা যায় না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বীরের জাতি ষড়যন্ত্রকে বরদাস্ত করে না। ষড়যন্ত্র করে মুসলমানদের দাবিয়ে রাখা সম্ভব হয় নাই। ১৫০০ বছর তার সাক্ষী। জোরে বলেন ঠিক কিনা? ষড়যন্ত্র, তুমি তো কি, তুমি তো ছাতা মাতাও না। জোরে বলেন ঠিক কিনা? তুমি তো ছাতা মাতাও না। যারা ছিল বুদ্ধির পিতা আবুল হেকাম, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সে হলো মূর্খের পিতা। যারা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আবুল হিকাম হয়ে গেল আবু জেহেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এত বড় বুদ্ধি, এই বুদ্ধি কোরআনের। ও আবু জেহেল, তুমি আর স্বাভাবিক বুদ্ধিমান থাকতে পারো নাই। কারণ হলো দুনিয়ার সমস্ত ন্যায়ের কিতাব হলো কোরআন। এই কোরআনের বিরোধিতা যখন করেছো, তুমি আর বুদ্ধির পিতা নও, তুমি হলো মূর্খের পিতা। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের কাছে জগৎ বিখ্যাত হিরো যারা, তারা এসেছিল, আর আল্লাহ রাব্বুল আলামিনের গজবে জিরো হয়ে ফিরে গিয়েছে। আব্রাহার নাম আপনারা শুনেছেন। জোরে বলেন ঠিক কিনা? আব্রাহা আল্লাহর ঘর ভাঙার জন্য এসেছিল বিরাট হস্তি বাহিনী নিয়ে। আব্রাহা যখন আল্লাহর ঘরকে নিঃশেষ করার জন্য এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আব্রাহা আর সামনে আগায়ও না। আব্রাহার বিরাট হস্তি বাহিনী এত পিটায় সামনের দিকে যায় না। আব্দুল মুত্তালিব কাবার গেলাপ ধরে বলল, রাব্বুল আলামিন, ও কাবার মালিক, আমাদের সহায় সম্পত্তি নাই, আমরা দুর্বল আব্রাহার শক্তির কাছে। আল্লাহ তোমার ঘরকে তুমি রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য পাঠাই দিলেন, আবাবিল পাঠাই দিলেন। আল্লাহর নবীর জন্মের মাত্র কয়েকদিন আগে এই ঘটনা ঘটে গেল। রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে তাকে জানাই দিলেন, ও নবী, আপনি দেখে থাকবেন। অর্থাৎ আপনি কি দেখেছেন, তার মানে নিশ্চিত এই ঘটনা ঘটেছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আপনি জানেন কি আপনার রব হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছে? আপনার রব তাদের সমস্ত কৌশলকে ধ্বংস করে দিয়েছে, সমস্ত কৌশল ধূলিসাৎ করে দিয়েছে। এমন কি আব্রাহা সহ তার হস্তি বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন কাসফিম মাকুল, ভক্ষিত, একেবারে পেশিত আটার মতো করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এই ক্ষমতা আল্লাহর আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? ফেরাউন, নমরুদ, হামান, পৃথিবীর অহংকারী এবং সাম্রাজ্যবাদী অহংকারী বাদশা, তারা আজকে কোথায়? আরো জোরে বলেন, কোথায়? তারা আজকে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দেখান। আবু জেহেল কোথায়? আল্লাহ পাক দেখান। পৃথিবীতে যারাই দ্বীনের বিরোধিতা করেছে, আল্লাহর এই আসমানি কিতাবের, নবী রাসূলের বিরোধিতা করেছে, তাদের করুণ পরিণতি হয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা এই কথাগুলো দীর্ঘ সময় এখানে কিছু কিছু করে আলোচনা করেছি। আপনাদের মনে আছে? জোরে বলেন মনে আছে? আজকে স্মরণ করিয়ে দিই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে মূসার সাথে ফিরাউন কেমন বেয়াদবি করেছে, মারাত্মক বেয়াদবি করেছে। জোরে বলেন ঠিক কিনা? হযরতে মূসার কোনো কাজ করতে দেয় নাই। একটি লং টাইম হযরতে মূসার সাথে শত্রুতা করেছে, বনি ইসরাইলের সাথে শত্রুতা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ইন্তেকাম নিয়ে আসলেন। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিতাড়িত করবেন। হযরতে মূসা নীল দরিয়ার এক পাশে দ্বীনের প্রচারের কাজ করছে। ফেরাউন শুনতে পেল হযরতে মূসা তার অনুসারীদের নিয়ে নীল দরিয়ার পাশে একত্রিত হয়েছে। ফেরাউন চিন্তা করলো, এখন যদি এট এ টাইমে চারিদিক থেকে আক্রমণ করা যায়, তাহলে তো দুনিয়া থেকে আমার বালাই নিঃশেষ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কাজ অনুযায়ী তিন দিক থেকে হযরতে মূসাকে ঘেরাও করলো। হযরতে মূসার সঙ্গী সাথীরা বলল, ও মূসা, আমরা গ্রেফতার হয়ে গেলাম। ইন্না আমলা মুদরাকুন। মূসারে,
তিন দিক থেকে, একদিকে দরিয়া আর তিন দিক থেকে আক্রমণ, আর তো বাঁচা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে মূসা বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হযরতে মূসা বললেন রাব্বি সায়াহদিন, বলেন আল্লাহু আকবার। অবশ্যই আমার রব আমাকে অচিরেই পথ দেখাবেন, ভয় নাই, কোনো কিছু নাই, কোনো চিন্তার কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে মূসা বললেন রাব্বুল আলামিন আমরা তো ধরা পড়ে গেলাম, কি করা যায়? রাব্বুল আলামিন বললেন মূসারে হাতের আশা দিয়া পানিতে বাড়ি মারো, নীল দরিয়ার মধ্যে বাড়ি মারো, দরিয়াতে বাড়ি মেরে দাও। হযরতে মূসা আঘাত করলেন, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। আমরা জানি সবাই 12টা রাস্তা দিয়া বনি ইসরায়েলের লোকেরা নীল নদ পার হচ্ছে, দরিয়া পার হচ্ছে। এমন সময় যখন রাস্তা, রেডিমেড রাস্তা দিয়া যখন মূসা তার অনুসারীরা নেমে গেলেন, এমন সময় ফেরাউন তার সৈন্য লোক লস্কর নিয়ে দরিয়ার কিনারে দেখে ওই তো মূসা যায়, দরিয়ার মাঝখানে তাকে ধরা যাবে। রেডিমেড রাস্তা, আল্লাহু আকবার, রেডিমেড রাস্তা। হুঁশ নাই, পানি কখনো রাস্তা হতে পারে, জোরে বলেন ঠিক না? হুঁশ নাই। ফেরাউন বলল নেমে পড়ো, ধরো, আক্রমণ করো, দাঁড়িয়ে থেকো না। সৈন্যবাহিনীকে নির্দেশ দেয়া হলো। সেনাবাহিনী যা নির্দেশ দেবে সেটাই তো মানবে, জোরে বলেন ঠিক কিনা? সেনাবাহিনীকে নির্দেশ দেয়া হলো। ফেরাউনের হুঁশ নাই, পানি কখনো রাস্তা হতে পারে না, এটা শুধু মূসার জন্য, তার অনুসারীর জন্য, জোরে বলেন মারহাবা। এই চিন্তা ভুলে গেল। মূসাকে ধরার জন্য, তার অনুসারীদেরকে ধরার জন্য যখন নীল নদে ঝাঁপিয়ে পড়লো, রাস্তার মধ্যে ঝাঁপিয়ে পড়লো, রাস্তার মধ্যে দৌড় মারলো, মাঝখানে যখন আসলো, এতক্ষণে হযরতে মূসা তার অনুসারীদের নিয়ে পারে উঠে গিয়েছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখনই তার ইচ্ছা পূর্ণ করবেন, বলেন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন তিনি বলেন, কি বলেন? ইচ্ছা যখন পূর্ণ করতে হয়, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন, পানিকে বললেন পানি একাকার হয়ে যাও, পানি একাকার হয়ে গেল। আহারে, পানি একাকার হয়ে যাওয়ার সাথে সাথে দরিয়ার মধ্যে সবাই চুপনি খাচ্ছে আর মরে যাচ্ছে। সৈন্যবাহিনী সব শেষ। এখন ফেরাউন একা, পানি খেতে খেতে পেটটা পটকা মাছের মতো মোটা হয়ে গেছে, আর ডুবতে পারে না। ফেরাউন চিন্তা করলো আর উপায় নাই, এই কঠিন বিপদ থেকে একমাত্র বাঁচাতে পারেন যিনি, তিনি হযরতে মূসার আল্লাহ, তিনি আকাশ আর জমিনের আল্লাহ রাব্বুল আলামিন। ফেরাউন তখন চিন্তা করলো, বলল আর উপায় নাই, সৈন্য সামর্থ্য সব শেষ, ঘোড়া গাদা সব শেষ, হাতি লস্কর, তলোয়ার আর অস্ত্র শস্ত্র সব শেষ, আমি একা দরিয়ার মাঝখানে, এখন তো আমার কোনো উপায় নাই। ফেরাউন তখন চিন্তা করলো, এখন যদি ঈমান আনি তাহলে মনে হয় আমার মুক্তি আছে, জোরে বলেন ঠিক কিনা? এখন যদি ঈমান আনি তাহলে আমার মুক্তি আছে। ফেরাউন তখন বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল। বলেন আল্লাহু আকবার। ফেরাউন বলল, রাব্বুল আলামিন আমি তোমার উপরে ঈমান আনলাম, ওই আল্লাহর উপরে ঈমান আনলাম, যে আল্লাহ বনি ইসরাইলের আল্লাহ, আমি তার উপরে ঈমান আনলাম। আল্লাহ এখন তাহলে আমার চুবাও কেন, আমারে বাঁচাও, জোরে বলেন ঠিক কিনা? আমি তো ঈমান এনেছি, আর তো চুবানোর কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দেরি হয়ে গেছে, আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন এখন। প্রশ্ন, কার কথা? আরো জোরে বলেন কার কথা? কোরআনের কথা, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ও ফিরাউন, এখন আর সম্ভব না, আর হবে না, তোমার ঈমান গ্রান্ট হবে না। অথচ এটি পড়বে তুমি আমার নবী আর নবীর অনুসারীদের হাজারো কষ্ট দিয়েছো, যারা বলেন ঠিক না? জেল দিয়েছো, জরিমানা করেছো, নির্যাতন করেছো, ফাঁসির মঞ্চে উঠাইছো,
এমন কোন নির্যাতন নয় যা আমার নবীর অনুসারীদের সাথে করো নাই। জোরে বলেন ঠিক না ঠিক? এখন তোমার ঈমান গ্রহণ করা হবে না, আর তোমার ঈমান গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আজকে তোমাকে মারবো। আল্লাহু আকবার। আজকে তোমাকে মারবো, শুধু মারবই না, তোমার দেহটাকে আমি জীবন দিয়ে দিব, দেহটাকে আমি তোমার অক্ষত রেখে দিব। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরাউন রে, আজকে তোকে মারবো, আর মেরে তোকে নিঃশেষ করব না। তোর দেহটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনাগত ভবিষ্যতের সমস্ত ফেরাউন যারা আসবে দুনিয়াতে তাদের জন্য দৃষ্টান্ত করে রাখবো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই ফেরাউনের পথ যারা অবলম্বন করবে দুনিয়াতে, এখনো যারা অবলম্বন করেছে করবে, অনাগত ভবিষ্যতেও যারা করবে তাদের পরিণাম কঠিন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না ঠিক? একটাও করে না, একটাও বাদ দেয় নাই, একটাও বাদ দেয় নাই একটা মহিলা। জোরে বলেন ঠিক কিনা? জেল দিয়েছে, জরিমানা করেছে, হত্যা করেছে, এরপরে ফাঁসির মঞ্চে নিরপরাধ মানুষগুলোকে দিয়েছে। এমন কোন নির্যাতন নাই যা ইসলামপন্থীদের উপর চালানো হয় নাই। জোরে বলেন ঠিক না ঠিক? ভয় করতেছেন আপনারা? হক কথা বলতে হবে। জোরে বলেন ঠিক না? এরপরে যখন সে বলল যে রাজাকারের বাচ্চারা পাবে না তো, মুক্তিযোদ্ধার সন্তানেরা পাবে না তো, রাজাকারের বাচ্চারা পাবে। ফেরাউনের মতো, জোরে বলেন ঠিক কিনা? সেই ফেরাউনের মতো তার কথার অহংকারে গোটা দেশ মুহূর্তের মধ্যে ফেটে পড়লো ছাত্র জনতা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা দেখে থাকবেন কি নির্যাতন, স্বাধিকার অধিকার আদায়ের জন্য মানুষ কত সোচ্চার। একটা মেয়ে রাস্তায় চলে এসেছে, দুধের বাচ্চাকে দুধ খাওয়ায়া বাসায় ঘুম পাড়ায় দিয়া সাধারণ ছাত্র জনতার হাতে কাতার মিলায়া স্লোগান দিচ্ছে। জোরে বলেন ঠিক না বেঠি? এরকম অসংখ্য প্রমাণ সেই ঢাকার জনপদ থেকে গোটা বাংলাদেশে তার প্রমাণ মিলছে। যখন সে রাজাকার বলল তখন গোটা বাংলাদেশ ফেটে পড়লো বিক্ষোভে। কারণ যারা আন্দোলন করতেছিল তারা সবাই কি রাজাকার? আরো জোরে বলেন, সবাই কি রাজাকার? তার মানে এটা অহংকার। জোরে বলেন ঠিক কিনা? তার মানে নিজে ফেরাউন যেরকম নিজের কথা আইন, আমাদের সেই ম্যাডামও তার নিজের কথা আইন মনে করতো। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের মনে আছে, সব রেকর্ড আছে, বের হবে এখন। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের মনে আছে কাদের মোল্লাকে যখন ফাঁসি দেওয়া হয়, সে বলেছিল আমার ফাঁসি হবে না, কারণ হলো আমি শেখ হাসিনার এলাকার মানুষ, আমি তো রাজাকার ছিলাম না। সে একটি বামপন্থী রাজনীতি করত। একটা সময় সে ইসলামী দলে যোগ দিয়েছে। রাজাকারের কোনো চিহ্ন তার আপাদমস্তকে ছিল না। তাকে যখন একটা অপরাধের কারণে, ইসলামপন্থীদের হওয়ার কারণে যখন তাকে ফাঁসি দেওয়া হচ্ছে, গোটা দুনিয়া থেকে এর তীব্র নিন্দা জানানো হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? সেই ম্যাডাম দাম্ভিকতার সুরে দাঁড়িয়ে বলছে গোটা দুনিয়ায় এক পক্ষে আর আমি এক পক্ষে একা, আমি ফাঁসি দিয়েছি। আপনারা দেখবেন, আমি নিজ কানে আমি টেলিভিশনের এটা শুনেছি। জোরে বলেন ঠিক কিনা? মানুষ কত বড় অহংকারী হলে পতন তার তাড়াতাড়ি আসে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ছাত্র জনতার আন্দোলনে যখন পরিস্থিতি ভিন্ন রূপ ধারণ করলো, তখন তিনি গণভবন খুলে দিয়া বললেন আসো, ওই ফেরাউনের মতো। জোরে বলেন ঠিক কিনা? তখন কি আর সময় আছে? জোরে বলেন আছে? সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ক্ষমতাবান, ও তোমাকে আমি আমার রাজত্ব, আমার দেশ, আমার পৃথিবীকে ইজারা দেই নাই কিয়ামত পর্যন্ত। এখন থাপ্পড় দিয়া তোমার কাছ থেকে আমার এই ভূমিকে আমি গ্রহণ করব। যারা বলেন ঠিক কিনা? আহ্বান করে কোনো লাভ হলো না। মাত্র ৪৫ মিনিট সময় দিল তার পোষ্য বাহিনী। যারা বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইয়েরা লক্ষ্য করুন দৃষ্টান্ত কোথায়। শুধু তাই নয়, আল্লাহর দ্বীনওয়ালাদের সাথে বেঈমানি করার কারণে
এই নেককারজনক পরিণতি তোমার হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ইতিহাস খুলে দেখো, ইতিহাস খুলে দেখো। ইরানের রেজা শাহ পাহলভি কম অত্যাচার করে নাই। পৃথিবীর যে বিপ্লবগুলো আছে সেগুলো খুলে দেখেন, মানুষ মেরেছে। রেজা শাহ পাহলভি সে সেই দেশ থেকে যখন বিতাড়িত হয়েছে আর দেশে আসতে পারে নাই। ইতিমের মতো বিদেশের একটি হোটেলে দিনাতিপাত করেছে। আমাদের কথাগুলো আফসোসে আসছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা তাদের কখনো ঘৃণা করি নাই, তাদের কারণেই তাদের এই প্রায়চিত্ত। জোরে বলেন ঠিক না বেঠিক? তাদের দলের লোকজন বলে, আমরা বলি না। জোরে বলেন ঠিক কিনা? আপনারা পরিসংখ্যান নেন না? আমাদের কাছে লোকজন বলে যে নিজের কারণে আজকে নিজে পায়ে কুড়াল বেড়েছে। আমি বলি শুধু তাই নয়, এর সাথে যোগ হয়েছে ইসলামপন্থীদের উপরে নির্যাতন। জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ একজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, আমি একটা গল্প করব, শুনবেন আপনারা? সময় কত? আমরা তাফসিরে যাব ইনশাআল্লাহ, যে আয়াত আমরা নিয়েছি সেখানে যাব। আমার ভাইরা, অহংকারীকে আল্লাহ পাক ক্ষমা করেন না। আমার কলেজের একজন বলছে, হুজুর, রেকর্ড হচ্ছে সব, আমার কলেজের একজন বলছে, হুজুর আচ্ছা শয়তান জানে জাহান্নামও দেখেছে, জান্নাতও দেখেছে, এর পরে শয়তান কেন আল্লাহর হুকুম অমান্য করলো? বুঝতে পেরেছেন কথা? কেন আল্লাহর হুকুম অমান্য করলো? আমি বললাম কঠিন প্রশ্ন। আপনি জান্নাতও দেখেছে, জাহান্নামও দেখেছে, তাহলে তো আল্লাহর হুকুম অমান্য করার কথা না। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি জান্নাত দেখছি? আমরা কি জাহান্নাম দেখছি? আমরা দেখি নাই। আমার বিশ্বাস আমাদের মধ্যে কেউ যদি এই দুইটার একটা দেখার সুযোগ পেতাম, তাহলে সংসার, এরপরে সন্তান সন্ততি, সম্পদ, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি সব ছেড়ে দিয়া কোথায় আল্লাহকে পাওয়া যায়? জোরে বলেন ঠিক কিনা? সেই কাজটাই করতাম। কিন্তু শয়তান এটা করলো না। শয়তান কি করলো? আল্লাহর হুকুম অমান্য করে বসলো। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন উসজুদু লিআদম, আদমকে সিজদা দাও, শয়তান দিল না, শয়তান সিজদা করলো না। রাব্বুল আলামিন তাকে বলল, ও শয়তান, মা মানাআকা আন তাসজুদা ইদ আমারতু আল্লাহ তাসজুদা ইদ আমারতু। ও শয়তান, আমি যখন তোমাকে সিজদা করতে বললাম তখন কেন সিজদা করলে না? শয়তান বলল, আমার অহমিকা, আমার অহংকার একে সিজদা করতে দেয় নাই, আমার শ্রেষ্ঠত্ব তাকে সিজদা করতে দেয় নাই। আল্লাহ পাক বললেন, কিসের অহংকার? কি অহংকার করো তুমি? শয়তান বলল, আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে শ্রেষ্ঠ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ হলো তুমি ওকে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আগুন সব সময় উপর দিকে ধায়, সেজদা দিতে গেলে তো মাথাটা নিচু করতে হবে। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শয়তান রে, কার সামনে দাঁড়ায় কথা বলছো? এটি কি তুমি ধারণা, এটি কি তোমার অনুভূতিতে আছে নাকি? শয়তান বলল, যতই থাক, আমি আদমকে সিজদা দিব না, এটা আমি আমার ইয়াতে রাইট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দূর হও মালউন। এখান থেকে মালউন হলো। মালউন মানে কি? অভিশপ্ত। মালউন মানে কি বলেন তো দেখি? অভিশপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মালউন, বের হয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে, কিয়ামত পর্যন্ত তোর উপরে লানাত। তার মানে হলো তোর জান্নাত সিনাই নিলাম, জাহান্নাম ওয়াজিব করে দিলাম। আমার বান্দাদের বিচার আমি করব, কিন্তু কিয়ামতে এমন একটা পরিস্থিতি হবে, তোমার কোনো বিচার হবে না, তোমার কোনো রায় হবে না, বিনা হিসাবে তোমাকে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, শয়তান তখন বলল, আল্লাহ কঠিন হয়ে গেল, রায়টা কঠিন হয়ে গেল। আমার ভাইরা, শয়তান তার অহংকারের কারণে হযরতে আদমকে সিজদা দেয় নাই। আমি যখন বললাম অহংকার, তখন সে লোকটা বুঝতে চায় না। আমি বললাম, ভাই, আমাদের সবার নেত্রী ছিলেন জননেত্রী শেখ হাসিনা। জোরে বলেন ঠিক কিনা? বলেন তো ওনার পতন কি কারণে হলো? আপনারা তো তাকে নিয়ে থেকেছেন, আমরা সম্মান জানিয়ে তার নাম নিলাম, আপনি বলেন পতনের কারণটা। আর কথা বলতে পারে না। আমি বললাম, আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা এসেছে,
অহংকার তার পতনের কারণ। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন মানুষকে বরদাস্ত করে নাই, পরোয়া করে নাই। তার সামনে ছিল ক্ষমতা, ক্ষমতার পথ প্রশস্ত করার জন্য কে ইসলামী, কে বে-ইসলামী, কে সেই, এইগুলো দেখে নাই। এক চাটিয়া নির্যাতন করে তাদের শেষ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই কথা যখন বললাম তখন আর কোনো কথা বলে না। আমার ভাইয়েরা, সুতরাং অহংকার করো না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অহংকার করো না। আল কিবরিয়া উরিদাই বলে আজমাতু ইজারি, ও পৃথিবীর মানুষেরা অহংকার করো না, বরত্ব আমার ভূষণ আর মর্যাদা আমার চাদর, আমার পোশাক। আমার এই ভূষণ আর পোশাক নিয়ে যারা টানাটানি করবে, তার মানে হলো ক্ষমতা নিয়ে যারা টানাটানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসের আস্থা করে তাকে এক সময় নিক্ষিপ্ত করে দিবে। যারা বলেন ঠিক না? আমার ভাইরা, কাজেই আমাদেরকে সোচ্চার হতে হবে। আমার ভাইরা, আমি ওয়াজ করতে বলি, গিয়ে বলি নামাজের ওয়াজ আমরা অনেক করেছি। যারা বলেন ঠিক কিনা? রোজার ওয়াজ কম হয় নাই, বেহায়াপনার ওয়াজ কম হয় নাই। আলেম ওলামা প্রত্যেক মুহূর্তে প্রতিদিনে বাংলাদেশে লক্ষ লক্ষ মাহফিলে মানুষদেরকে সাবধান করা হচ্ছে। মানুষেরা ফিরে আসতেছে কি? জোরে বলেন, ফিরে আসতেছে। মসজিদে নামাজি বাড়তেছে। এখন আমাদের ওয়াজ একটাই, ওয়াজ হলো একটাই, আল কোরআনকে জায়গা মতো পাঠাতে হবে। জোরে বলেন ঠিক না? আমার ভাইয়েরা, আপনি যদি চান, এই যে বাল্ব গুলো জ্বলতেছে, জ্বলতেছে না? ওই গেটে একটা বাল্ব আছে, রাস্তায় আরেকটা আছে, মঞ্চে আরেকটা আছে, সাইডে মহিলা প্যান্ডেলে আরো বাল্ব রয়েছে। আপনি যদি চান যে এই বাল্ব গুলো আমি বন্ধ করব, সব বন্ধ করব, তাহলে এর একটা সুইচ আছে না নাই? একটা সুইচ অফ করলেই সব অন্ধকার। জোরে বলেন ঠিক কিনা? আপনাকে আলাদা আলাদা জায়গায় গিয়া বন্ধ করার জন্য চেষ্টা করার কোনো প্রয়োজন নাই। আমার ভাইয়েরা, ওলামায়ে কেরাম বছরের পর বছর, শত বছর চেষ্টা করলো এদেশের অফিসের দুর্নীতি বন্ধ করার জন্য, এদেশের ব্যবসার দুর্নীতি বন্ধ করার জন্য, এদেশের ক্ষমতার দুর্নীতি বন্ধ করার জন্য, এদেশের মানুষের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য। পারে নাই, পারে নাই, পারে নাই। জোরে বলেন ঠিক না? এই সব আলহামদুলিল্লাহ, আমরা বলতেছিলাম দ্বীনের আগমনের উদ্দেশ্য কি। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইসলামকে পাঠিয়েছি, এই দিনকে আমার জমিনে পাঠিয়েছি সমস্ত আদিয়ানে বাতিলার উপরে বিজয়ী করার জন্য। এতে কাফের মুশরিকের যতই মন খারাপ হোক না কেন, আমার ভাইয়েরা, দ্বীনের উদ্দেশ্যই এটা, ইসলামের উদ্দেশ্যই এটা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যাবে আর মানুষের কল্যাণ হয়ে যাবে। কার কল্যাণ হবে? জোরে বলেন। মানুষের কল্যাণ হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহর জমিনে যখন মানবরচিত মতবাদ থাকে তখন মানুষের কল্যাণ থাকে না, আপামর জনসাধারণের দুর্বিষহ জীবন হয়, মানুষের কষ্ট বেড়ে যায়। হত্যা, সন্ত্রাস, লুটতারাজ, খুন থেকে শুরু করে এমন কোন অপকাজ নাই যা সমাজে চলে নাই, যার প্রমাণ হলো আইয়ামে জাহিলিয়াত। আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, আমার ভাইরা, আল্লাহর নবী আসলেন, আসার পরে দিন ইসলামের বাণী আসলো, ইসলাম আসলো, আসার পরে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল, মানুষের কল্যাণ হয়ে গেল, গরিব তার খাবারের সংস্থা পেয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? অনাহারী তার খাদ্যের নিরাপত্তা পেয়ে গেল। এরপরে শোষিত শোষণের হাত থেকে নিরাপত্তা পেয়ে গেল, জিহালাতের সমস্ত কিছু মুক্ত হয়ে গেল। আমার ভাইয়েরা, যেই সমাজে
যেই সমাজে মেয়েদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, সেই সমাজে মেয়েদেরকে আল্লাহর নবী মায়েরা সন্ধান করলেন। সুবহানাল্লাহ, চিল্লা বলেন আল্লাহু আকবার। আমরা আমাদের অবস্থা যদি দেখতে পারি, আজকে নারীদের কোনো অধিকার নাই। জোরে বলেন ঠিক না ঠিক? মেয়েদেরকে পশুর মতো ব্যবহার করা হচ্ছে, আর মেয়েদেরকে এক প্রলোভন দেখিয়ে তাদেরকে ভোগ পণ্যের বিজ্ঞাপন করে গোটা বাংলাদেশে বেহায়াপনার ছাইলাভ ঘটায় দেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? মানুষের ইজ্জত, সম্মান এবং সম্পদ, মান কারোর কোনো গ্যারান্টি নাই বর্তমানে। আমার ভাইয়েরা, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সবাই তার গ্যারান্টি পেয়ে যাবে। শ্রমিক তার অধিকার পেয়ে যাবে, মজুর তার অধিকার পেয়ে যাবে, ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যাবে। অফিস আদালত, কোর্ট কাচারি, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান সমস্ত জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই ইনসাফ আমার প্রতিষ্ঠিত হওয়া দরকার। আমরা ওয়াজ করে লাভ হবে না, কাজ হবে না। একটাই মাত্র আমাদের কাজ হলো, আমার ভাইয়েরা, আমরা কে ইসলামের পক্ষে, কে বাতিলের পক্ষে? আমরা কে কোরআনের পক্ষে? কারণ কোরআন এমন কোন তাবিজের কিতাব নয়, কোরআন ঝাড় ফুকের কিতাব নয়। কোরআন গোটা পৃথিবীতে তার কারিশমা দেখিয়েছে। জোরে বলেন ঠিক না? আমার ভাইয়েরা, এটি কি আমাদের গল্প? জোরে বলেন গল্প? গল্প নয়, আল্লাহ রাসূলের সমাজ, সোনার সমাজ। জোরে বলেন ঠিক কিনা? যেই সমাজে মানুষ, যেই সুবিধায় আজকে আমি এই কিয়ামতের ময়দানে তোমাকে অন্ধ করে উঠালাম। কাযালিকাল ইয়াউমা তুনসা। আজকে তুমি যখন দুনিয়াতে আমার নবী, আমার কোরআনের ব্যাপারে তুমি ভুলেছিলে, অন্ধ ছিলে, আজকে তোমাকে ভুলে গিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এদিকে তাকান, মেহরবানি করে সবাই এদিকে তাকান। আমার ভাইয়েরা, কোরআন শুনতে হবে। কাজী দুনিয়াতে আমাদেরকে থাকতে হবে কার পক্ষে? জোরে বলেন কোরআনের পক্ষে। আর জোরে বলেন কার পক্ষে থাকতে হবে? কোরআনের পক্ষে থাকতে হবে। যদি কোরআনের পক্ষে না থাকি, কোরআনের আইন কানুন মানার ব্যাপারে, কোরআনের আইন বাস্তবায়নের ব্যাপারে যদি আমার সক্রিয় সাপোর্ট না থাকে, তাহলে কিয়ামতের ময়দান আমার জন্য খুবই কঠিন হয়ে যাবে, জাহান্নাম ফয়সালা হয়ে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এজন্যই বলেন, ইন্নাল কুরআনা হুজ্জাতুল লাক ওয়া আলাইক। এই কোরআন তোমার জন্য কিয়ামতে তোমার পক্ষের সাক্ষী হবে, না হলে তোমার বিপক্ষের সাক্ষী হয়ে যাবে। লক্ষ্য করুন, আল্লাহর নবী বললেন, কোরআনের সাক্ষী ছাড়া একজনকেও পার করা হবে না। কোরআনের সাক্ষী গ্রহণ করা হবে। আল্লাহর ইজলাসের সামনে কোরআন দাঁড়িয়ে থাকবে। কোরআন বলবে ইয়াকুলুল কোরআন, কোরআন বলবে ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল। আল্লাহ রাব্বুল আলামিন আমার কারণে এই ব্যক্তিটা রাত জেগে জেগে কোরআন শ্রবণ করেছে, কোরআন অনুসরণ করেছে, কোরআন মেনেছে, কোরআনের জীবন বিধান নিজের জীবনে প্রতিষ্ঠিত করেছে। রাব্বুল আলামিন আমি সুপারিশ করি, এই ব্যক্তিটা যেহেতু কোরআনের পক্ষে ছিল, যার কারণে তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোরআন রে, আমি তোমাকে পাঠিয়েছিলাম তোমার সুপারিশ আজকে গ্রহণ করব বিধায়। ও কোরআন, তোমার সুপারিশ মেনে নিলাম। ও কোরআন, তোমার সুপারিশ মেনে নিয়া এই বান্দাকে আমি জান্নাতের ব্যবস্থা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেজন্য আমাদেরকে কোরআনের ব্যাপারে অন্ধ থাকা যাবে না। জোরে বলেন ঠিক না? কোরআনের ব্যাপারে অন্ধ থাকা যাবে না। কোরআনের আহ্বান, কোরআনের প্রতিষ্ঠান, কোরআনের সহযোগিতা, কোরআনের সহমর্মিতা, কোরআনের অনুশাসন, কোরআনের আলোচনা, কোরআন মেনে চলা, কোরআনের আইনের সমর্থন, সবগুলো করতে হবে। জোরে বলেন ঠিক না? ঠিক। রাজি আছে মুসলমান? কারা কারা দু হাত তুলে দেখাও। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার ভাইয়েরা, কোরআনের পক্ষে থাকলে দুনিয়ায় শান্তি। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকলে আখিরাতে শান্তি, অফুরন্ত জায়গা, অফুরন্ত নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন
ভরে দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবি'a হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে আসমানি গ্রন্থ যাবে, কোরআন যাবে, হেদায়েত যাবে। এই হেদায়েত যারা মেনে চলবে, দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই, আখিরাতের কোনো জায়গায় কোনো স্টেশনে তাদের কোনো ভয় থাকবে না। আমার ভাইরা, সেই জন্য আমরা কোরআন মানবো তো ইনশাআল্লাহ। আমরা কোরআনে যা আছে তাই মানবো, কোরআনে যা নাই, হাদিসে যা নাই, সহিহ হাদিসে যা নাই তা আমরা মানবো না। রাজি আছি আমরা সবাই? এখন একটা বিষয় আমি আপনাদের জানাতে চাই, কোরআনে এমন কিছু বিষয় রয়েছে যেইগুলো নিয়ে আজকে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ আমাদের মধ্যে তৈরি হচ্ছে। যারা বলেন ঠিক কিনা? মন গড়া ইসলাম আমরা তৈরি করছি, ইসলামের হুকুম আহকাম গুলোর মধ্যে আমরা পরিবর্তন ঘটাই দিয়া বেদাতি কাজ করছি। যারা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর মুসলমান আমাদের দেশে আছে যারা জিকিরের নামে অবৈধ কাজ করে, আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? জিকির একটা ইবাদত। জিকির কি বলেন তো দেখি? একটা ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রাখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে আজমাইনকে বললেন, ও সাহাবীরা, তোমাদের কি আমি এমন একটা বিষয়ের কথা বলবো না যেই বিষয়টা হলো অনেক উত্তম, এই বিষয়টা কি আমি তোমাদের জন্য বলবো না? কেমন উত্তম? এই বিষয়টা হলো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ, আমার প্রভুর নিকটে অধিক গ্রহণযোগ্য, মর্যাদা বিশেষভাবে বর্ধনকারী, এমনকি জিহাদে অংশগ্রহণ করেও হত্যা আর শাহাদত বরণকারীর চাইতেও অনেক ক্ষেত্রে উত্তম। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, নবী, এত বড় একটা মর্যাদার আমল আপনি বলুন। আল্লাহর নবী বললেন, যাকারাল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহর জিকির করা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন এক দোয়া শিক্ষা লাভ করেছি যা কখনো পরিত্যাগ করি নাই। তিনি বললেন, আল্লাহুম্মা জাআলনি আযমা শিরকিক ওয়া নাসিহাতাক ওয়া আকসারা যিকরিক ওয়া হাফাজ ওসিয়াতাক। ইবনে কাসির এই হাদিসটা রওয়ায়াত করেছেন। আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, আনা আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা an-nabiy সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু মুসা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বা। ভালো করে শোনেন, সময় আমাদের হাতে কম। হযরতে আবু মুসা তিনি বলছেন যে ব্যক্তি তার রবের ইবাদত করে, জিকির করে, আর কোন ব্যক্তি সে রবের ইবাদত জিকির করে না, তাদের দুইজনের মধ্যে দৃষ্টান্ত হলো যে মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, বুখারী শরীফের হাদিস। যে ব্যক্তি জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না, তাদের মধ্যে পার্থক্য হলো যে জিকির করে সে জীবিত, আর যে জিকির করে না সে হলো মৃত্যু। জোরে বলেন ঠিক কিনা? এখন এই কথা অনুযায়ী আপনি কি বুঝবেন? আপনি তাহলে লাফালাফি করে জিকির করতে করতে প্যান্ডেলের উপরে উঠবেন? আপনি জিকির করতে করতে একজন আরেকজনের ঘাড়ের উপরে লাফ দিয়ে পড়বেন? আপনি বাতি নিভায় দেয়া জিকির করবেন? জোরে বলেন ঠিক কিনা? মেয়ে ছেলে এক জায়গায় জিকির করবেন? এগুলো কি? আপনি গাঁজা খায় জিকির করবেন? আপনি ঢাক ঢোল পেটে জিকির করবেন? আপনি গান বাদ্য বাজায় জিকির করবেন? নাকি আপনি ড্যান্স দিয়া সবাই দাঁড়ায় থেকে হই হুল্লোড় করে জিকির করবেন? কোনটা? আমি অনেকগুলো পদ্ধতি আপনাদেরকে বললাম, এর একটাও কি জায়েজ? আরো জোরে বলেন জায়েজ? এ ভাই আপনারা বলছেন, আমি কিন্তু বলিনি। আমার কানে খবর এসেছে এই গ্রামে নেচে নেচে জিকিরের কাজ শুরু হয়েছে। কথা মিথ্যা না সত্য? আরো জোরে বলেন মিথ্যা না সত্য? এই গ্রামের সবাই আমার বন্ধু বান্ধব,
এবং আমার মুরব্বী শুভাকাঙ্ক্ষী। জোরে বলেন ঠিক কিনা? আমি কি হক কথা বলবো না? আরো জোরে বলেন, বলবো না? আমি কি ন্যায় কথা বলবো না? আমার ভাইরা বলতে আপনারা দিবেন না? আমি কি আপনার শুভাকাঙ্ক্ষী নই? আমি কি চাই না আপনি হক কথা বলার কারণে আপনি বেদাত ছেড়ে দিয়া আল্লাহর জান্নাতি হয়ে যান? এটাকে আমি চাই না। আমার ভাইরা তাহলে রাগ করার কোনো সুযোগ নাই। যারা এই কাজ শুরু করেছেন সম্পূর্ণ হারাম, হারাম এবং হারাম। দাঁড়িয়ে থেকে নেচে নেচে জিকির করা হারাম। আপনি কি মন গড়া ইসলাম মানবেন, না ইসলামে যা আছে তাই মানবেন? কোরআনে যা আছে তাই মানবেন? কোরআনে যা আছে তা মানবেন না। আমাদেরকে কোরআন মানতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আমরা কোরআনে যা আছে তা মানবো। আমরা রসুলদেরকে মানবো, রসুলের জীবনে যা আছে তা মানবো। আমরা সাহাবায়ে আজমাইনের জীবনে যা আছে তা মানবো। আমার ভাইরা একটু আমাকে বলুন, রসুলের জীবনে দাঁড়িয়ে থেকে নেচে নেচে জিকির করেছে একদিন কোন হাদিস কেউ দেখাতে পারবেন নাকি? পারবেন? দেখান তো দেখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে সাহাবীদের নিয়ে একেবারে মদের আড্ডায় হোক আর গাঁজার আড্ডায় হোক অথবা অন্য কোনো স্বাভাবিকভাবে দাঁড়ায় থেকে জিকির করতে করতে একেবারে মঞ্চের প্যান্ডেল বায়া একবারে উপরে উঠে চিত হয়ে কাজ হয়ে পড়ে গেছে, এরকম সাহাবী কোনোদিন দেখাতে পারবেন? আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। সাহাবীদের জীবনে দেখাতে পারবেন নাকি? রাসূল দুনিয়া থেকে ওফাত বরণ করেছেন, তারপরে হয়েছে এমন কোন ঘটনা দেখাতে পারবেন নাকি? পারবেন? কোন সাহাবী জলিলুল কদর সাহাবী এই ধরনের জিকির করেছে? কোন ধরনের তাবি এই ধরনের জিকির করেছে? দেখাতে পারবেন নাকি? আমার ভাইরা তাহলে যা কোরআনে নাই, রাসূলের জীবনে নাই, সাহাবীর জীবনে নাই, সেগুলো আমরা আমদানি করলাম কোথা থেকে? কোথা থেকে আমদানি করলাম? কোন জায়গা থেকে আনলাম? আমাদের মুরব্বীকে, আমাদের ওলিকে, আমাদের পীরকে আমরা তাদের দেখতে চাই। জোরে বলেন ঠিক না? বাইরে আসো, আলোতে আসো, অন্ধকারে কোনো কাজ চলবে না। অন্ধকারের কোনো কাজকে আমরা বরদাস্ত করব না। ওপেনে আসো, দলিল আনো, নেচে নেচে জিকির করা কোথায় আছে? যদি না থাকে বন্ধ করে দিতে হবে। রাজি আছেন আপনারা সবাই? অবশ্যই বন্ধ করতে হবে আখিরাতের স্বার্থে। আমার ভাইরা কারোর সাথে আমাদের কোনো উচ্চ বাচ্চ নাই। আপনারা কোনো ধরনের গালমন্দ করবেন না, আপনারা কোনো ধরনের শক্ত পথ অবলম্বন করবেন না। আমাদের দায়িত্ব হলো বলার। আমাদের দায়িত্ব কি? আরো জোরে বলেন, আমাদের দায়িত্ব কি? আমাদেরকে আল্লাহ পাক পুলিশ বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী, আপনি হলো উপদেশদাতা, উপদেশক। আপনাকে আমি লাঠিয়াল বাহিনী বানাই নাই যে আপনি পিটে পিটে মানুষদেরকে জান্নাতি বানাবেন। এই দায়িত্ব আমি আপনাকে দেই নাই। তবে হ্যাঁ, এই সমাজে আমরা সকলে মিলে যদি চেষ্টা করি একটি বেদাত কাজ বন্ধ হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী অপরপক্ষে হাদিস বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়াইন লাম ইয়াস্তাতি ফাবিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আযআফুল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন সুদ, ঘুষ, দুর্নীতি, রাহাজানি, হত্যা, সন্ত্রাস, সব ধরনের অপরাধ যেই সংগঠিত হবে সেগুলোকে আগে মোকাবেলা করা লাগবে। সেগুলোকে হাত দিয়ে যদি শক্তি থাকে তাহলে বাধা দিতে হবে, যদি শক্তি না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি এতটুকু শক্তি না থাকে তাহলে মনে মনে ঘৃণা করে তা বন্ধ কেমনে হয় তার পথ খুঁজতে হবে। যালিকা আযাফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। এই কাজ আমার গ্রামে যারা করছেন তারা আমার কারোর ভাই। জোরে বলেন ঠিক কিনা? তারা আমার কারোর বন্ধু, তারা আমার কারোর রিলেটিভ, তারা আমার কারোর আত্মীয়। সুতরাং আমার বিশ্বাস আমরা সবাই মিলে যদি চেষ্টা করে তাদেরকে বুঝাই, তারা মাহফিল করুক, কোনো সমস্যা নাই, সাবলীল ভাবে তারা জিকির করুক, সমস্যা নাই। জোরে বলেন ঠিক কিনা? তবে জিকিরের কালাম আল্লাহর নবী বলে দিয়েছেন কোন কথা বলে জিকির করবে, কোন কথা বলে। আপনি মন ইচ্ছা জিকির করতে পারবেন না।
জিকিরের কালাম হলো সুবহানাল্লাহ। কি বলেন তো দেখি? সুবহানাল্লাহ। জিকিরের কালাম হলো আলহামদুলিল্লাহ, জিকিরের কালাম হলো আল্লাহু আকবার, জিকিরের কালাম হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, জিকিরের কালাম হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, আমি হাদিস কোট করে নিয়ে এসেছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের সর্বশেষ হাদিস, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান ওয়া সাকিলাতানি ফিল মিজান ওয়া খাফিফাতানি আলাল লিসান। কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি ফিল লিসান ওয়া সাকিলাতানি ফিল মিজান। হাদিস হলো রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি কালেমা, এইটা মুখে উচ্চারণ করা সহজ। জানবেন আপনারা কোন দুটি কালেমা? জানার দরকার আছে না নাই? দুটি কথা, দুটি বাক্য, দুটি কথা, দুটি বাক্য। মোবাইলটা দাও তো ভাই, কোটের পকেটে আছে। দুটি বাক্য, এইটা আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুটি বাক্য আল্লাহর কাছে খুবই প্রিয় এবং উচ্চারণ করতে খুবই সহজ। আর কিয়ামতের দিন মিজানের পাল্লায় এটা অনেক অনেক ভারী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দুটি কালাম আমাদের জানার দরকার আছে না নাই? এই দুটি কালাম হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, এই দুটি কালাম, একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন ব্যক্তি যদি এই কালাম উচ্চারণ করে আর যদি জিকির করে, এই কালাম নিয়ে যদি পড়ে থাকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সকালে 100 বার, বিকালে 100 বার এই কালাম যদি জপতে থাকে, কিয়ামতের ময়দানে তার আমলনামা ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আরো বলেছেন, কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দিনের মধ্যে 100 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ রাশি যদি সাগরের ফেনা সমতুল্য হয়ে যায়, তাহলে সেই পাপগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবেন। আমার ভাইরা, এইগুলো হলো জিকির। যারা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস হলো, কি যে জিকির করে নিজেরাও বুঝি না। যারা বলেন ঠিক কিনা? নতুন নতুন পীরের আবির্ভাব হয়েছে, সলঙ্গা এলাকায় আছে, অনেক পীর আছে। আমি একদিন দেখি আমাদের গ্রামে, ওই একদিনই দেখেছি, আর দেখি নাই। শুনবেন আপনারা, একেবারে চিৎকার মারতেছে, চিৎকার করতেছে। কে রে চিৎকার করে? অনেকগুলো মানুষ। মানুষ মারা গেল নাকি? পাশে একজনে জিজ্ঞাসা করলাম, এতগুলো মানুষ কান্নার রোলের মতো কি যেন বলে। বলে, না হুজুর, মানুষ মারা যায় নাই, অমুক পীর সাহেব এসেছেন আর তাদেরকে নিয়ে ঘিরে বসে জিকির করতেছেন। আমি তখন কান ফালালাম, দেখি তাদের জিকিরের কালামটা শোনা যায় কিনা, বোঝা যায় কিনা। আল্লাহর কসম, 10 মিনিট আমি তাদের জিকিরের কালাম বুঝতে পারলাম না। আল্লাহু আকবার বললেন না? আমার ভাইয়েরা, কোরআন হাদিস সবগুলো স্পষ্ট। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম ওপেন। ইসলাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন, ইসলাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আজকে আমি দিনকে, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট করে দিলাম। কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের জীবনের সর্বাঙ্গীন জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে আমি বাস্তবায়ন করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। আর আমার দিন, আমার ইসলামকে নিয়ামত হিসাবে আমি কমপ্লিট করে দিলাম। ও আমার নবী, আজ থেকে ইসলামের কোনো কিছু বাদ থাকবে না। জোরে বলেন মারহাবা। অনাগত ভবিষ্যতে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার বান্দারা, তোমার উম্মতেরা দুনিয়াতে চলবে। দুনিয়ার কোনো প্রয়োজন আর আখিরাতের প্রয়োজনের কাছে, প্রয়োজনের জন্য কোনো কারোর কাছে ধার নিতে হবে না। কোন কালাম দিয়া জান্নাতে যাবে,
কোন ইবাদত করে জান্নাতে যেতে পারবে? জোরে বলেন মারহাবা। নতুন কোন আবিষ্কারের দরকার নাই। আমার ভাইরা দরুদ আবিষ্কার করেছে, তারা হাজারো দরুদ আবিষ্কার করেছে। সাহাবায়ে আজমাইন যেই দরুদ পড়তেন রাসূলের উপরে, সেই দরুদের কোনো নমুনা নাই। জিকির আবিষ্কার করেছে আজগবি শয়তানি কালাম। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? শয়তানি কালাম, কাজগুলাই তো শয়তানি। জোরে বলেন ঠিক কিনা? আলোচনা করলে বোঝা যেত। আমার ভাইয়েরা, শয়তান চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মানুষদের সবাইকে নিয়ে কোথায় যাবে? জাহান্নামে। এখন এই অবস্থা, এই উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়া আপনি টুপিওয়ালা মানুষের কাছে যদি স্যুট কোট পরে শয়তান আসে, আপনি কি ওই শয়তানের কথা শুনবেন? শুনবেন না। কারণ হলো সে হলো টুপি আর দাড়ি, আর শয়তান হলো স্যুট কোট পরা, আপনি তার কথা শুনবেন না। সেজন্য আমার ভাইয়েরা, শয়তান দাড়ি নিয়ে টুপি নিয়ে এবং ইসলামের লেবাস ধরে, ইসলামের লেবাসওয়ালা মানুষদের কাছে আসে, নিজে আজগবি কিছু আবিষ্কার করে নিয়ে আসে। আমার ভাইরা, আমি এই গ্রামের মুরব্বীদেরকে অনুরোধ করব, যারা সমাজ চালান, যারা বলেন ঠিক কিনা, সমাজ যারা চালান তাদের কিছু দায়িত্ব আছে না নাই? পাপ কাজ বন্ধ করার জন্য সমাজের নেতৃবৃন্দের দায়িত্ব আছে না নাই? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, কুল্লুকুম রায়িন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সমাজপতিরা, তোমরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে বাধ্য। কারণ হলো তোমাদের কথায় মানুষ, সমাজের লোকজন চলাফেরা করে, কোথায় খারাপ কাজ হয়, ইসলাম গর্হিত কাজ হয়, এই কাজগুলোকে বাধা দেওয়ার দায়িত্ব তোমাদের, আপনাদের। ঠিক তেমনি যে পরিবার চালায়, পরিবারের প্রধানও আল্লাহর কাছে জবাব দিবে। জোরে বলেন ঠিক কিনা? অফিসের প্রধানও আল্লাহর কাছে জবাব দিবে, ডিস্ট্রিক্টের প্রধানও আল্লাহর কাছে জবাব দিবে। তেমনি করে দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টও আল্লাহর কাছে জবাব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সুতরাং আমরা সেই জিকিরের কালামগুলো পেলাম। কোন কোন কথা বলে আমরা জিকির করব? জোরে বলেন ঠিক কিনা? কথা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যারা বলেন ঠিক কিনা? এগুলো হলো উত্তম কালাম, এগুলো দিয়ে আমরা জিকির করব। এখন কথা হলো কোন সময় জিকির করবেন, কোন কোন সময় জিকির করবেন। এই যে জিকিরের বিভিন্ন মুখী, এরা তো জিকির মানে লাফালাফি বুঝায়। আসলে জিকির মানে লাফালাফি নয়, জিকির হলো আল্লাহর কোরআন। যারা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনকে উত্তম জিকির বলা হয়েছে। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, ওয়ামান আরাদা আন যিকরি, আমার কোরআন, এখানে কোরআন বলা হয় নাই, জিকির বলা হয়েছে। তার মানে এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন জিকির সম্বোধন করে বলেছেন। আমার ভাইয়েরা, প্রধান বক্তা আসতেছেন নাকি? আমরা যেহেতু সবাই এলাকার মানুষ, সকলের পক্ষ থেকে আমরা একটু তাকবীর দিতে পারি না ইনশাআল্লাহ? জোরে বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, প্রধান বক্তার আগমন, সিরাজগঞ্জের পক্ষ থেকে সলঙ্গা